হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। অবশেষে পশ্চিমবঙ্গে 16ই আগস্ট থেকে আয়ুষ্মান ভারত কার্ডের পরিষেবা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এখনও অনেকেই এই আয়ুষ্মান ভারত কার্ড হাতে পাননি, আবার ডাউনলোডও করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, বা যদি এই আয়ুষ্মান ভারত কার্ড আপনারা এখন না পান, তো সেক্ষেত্রে আপনারা কি হাসপাতালে ফ্রি সার্ভিস পাবেন, বা সেক্ষেত্রে কিভাবে আপনাদের হাসপাতালে ফ্রি সার্ভিস দেওয়া হবে, বা যারা এই আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় পড়বেন না তারাই বা কি করবেন, এবং স্বাস্থ্যসাথী কার্ড যেটা এতদিন চালু ছিল সেটাই বা কতদিন চালু থাকবে, এই বিষয়গুলো নিয়ে বড় আপডেট চলে এসেছে। আপনাদেরকে শেয়ার করব আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনার আয়ুষ্মান ভারত কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আয়ুষ্মান ভারত কার্ড বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে আপডেটগুলো উঠে আসছে, যে প্রতিবেদন রয়েছে, আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখুন, বলা হচ্ছে যে বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নাম্বারেই মিলবে উপভোক্তার তথ্য। তো আমরা বিস্তারিত জানবো। যেটা বলা হচ্ছে, দেখুন, যে 16ই আগস্ট রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাথমিকভাবে 3000 উপভোক্তার হাতে তুলে দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড। দেখতে পাচ্ছেন 16 তারিখ প্রাথমিকভাবে 3000 উপভোক্তার হাতে কিন্তু এই আয়ুষ্মান কার্ড ট্রান্সফার করা হবে। স্বাস্থ্যসাথীর মতো পরিবার পিছু একটি কার্ড নয়, পরিবারে প্রতি সদস্য পাবেন আলাদা আলাদা কার্ড। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে বাড়িতে বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সহায়তায়। অর্থাৎ যেটা বলা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা জানেন এতদিন যে স্বাস্থ্যসাথী কার্ড চালু ছিল, তো সেখানে একটাই কার্ড ছিল প্রত্যেক পরিবার পিছু। কিন্তু এই আয়ুষ্মান ভারত যে প্রকল্প রয়েছে সেই আন্ডারে কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেক সদস্যদের, অর্থাৎ প্রত্যেক জনকে আলাদা আলাদা কার্ড দেওয়া হবে। প্রত্যেক ফ্যামিলিতে যে একটি কার্ড দেওয়া হবে এমনটা নয়, প্রত্যেকে জনকে আলাদা আলাদা কার্ড দেওয়া হবে। তবে হ্যাঁ, প্রত্যেক জনের জন্য যে 5 লাখ টাকা বরাদ্দ এমনটা নয়, প্রত্যেক পরিবার পিছু 5 লাখ টাকা বরাদ্দ, কিন্তু প্রত্যেক জনকে আলাদা আলাদা কার্ড দেওয়া হবে। তো আরও বিস্তারিত আমরা জানবো। দেখুন, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের আনুমানিক 1.5 কোটি পরিবার, অর্থাৎ 6 কোটি নাগরিক আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে। আয়ুষ্মানের পাশাপাশি চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যারা আয়ুষ্মান কার্ড পাবেন না তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষজনরা এই আয়ুষ্মান কার্ড পাবেন না, অর্থাৎ যাদের রেশন কার্ড আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 রয়েছে, তো সেক্ষেত্রে তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা চালু করা হয়েছে। তো সেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার আন্ডারেও কিন্তু আপনারা কার্ড পেয়ে যাবেন, যার সুবিধা আয়ুষ্মান কার্ডের যেমন সুবিধা রয়েছে একই সুবিধা পাবেন। আপনারা দেখুন, বলা হচ্ছে যে যারা আয়ুষ্মান কার্ড পাবেন না তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। হাসপাতালে ভর্তি হতে গেলে যদি এই কার্ডগুলি নিয়ে কোনো উপভোক্তা ভুলেও যান তাতেও সমস্যা নেই, আধার নাম্বার দিলেই মিলবে পরিষেবা। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা দুই প্রকল্পই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ দেখুন, যেটা বলা হচ্ছে যে এই যে আয়ুষ্মান ভারত কার্ড বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এগুলো সবগুলো কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তাই আপনারা যদি এখন অবধি এই আয়ুষ্মান কার্ড নাও পেয়ে থাকেন হাতে, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা 16ই আগস্টের পরে যদি হাসপাতালে যান এবং সার্ভিস নিতে চান, তো সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড দেখালেই হবে, আধার কার্ডের নাম্বার দিলেই হবে। তারপরে কিন্তু সার্চ করে তারা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। তাই যদি আপনাদের এই আয়ুষ্মান ভারত কার্ড জেনারেট হয়ে গেছে, যদি আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করেছেন, তো সেক্ষেত্রে যদি জেনারেট হয়ে গেছে এই কার্ড, তাহলে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। আপনারা হাতে এই কার্ড না পেলেও আপনাদের আধার কার্ড নাম্বার দিয়েই কিন্তু আপনারা হাসপাতাল থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। আধার কার্ডের নাম্বার টাইপ করলেই মুহূর্তে বেরিয়ে যাবেন উপভোক্তার বিস্তারিত তথ্য। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। শর্তের কারণে আয়ুষ্মানে যাদের নাম উঠবে না তাদের জন্য একই দিনে চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা। তবে এখনই বন্ধ হচ্ছে না স্বাস্থ্যসাথী, অন্তত 3 মাস 3টি প্রকল্প পাশাপাশি চলবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যসাথী কার্ড এতদিন চালু ছিল সেটা কিন্তু এখনই বন্ধ হচ্ছে না, আগামী 3 মাস, অন্তত 3 মাস এটা কিন্তু চলবে এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ সামনের 3 মাস এই স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান কার্ড এবং মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, এই 3টি প্রকল্পই কিন্তু পাশাপাশি চলবে এমনটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার পর ধাপে ধাপে স্বাস্থ্যসাথী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 16ই আগস্ট আয়ুষ্মান দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি প্রাথমিকভাবে 3000 মানুষের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেবেন। স্বাস্থ্যসাথীর মতো শুধু হাসপাতালে প্যাকেজের
টাকাটুকু নয়, আয়ুষ্মান ভারতে মিলবে ভর্তির আগের 3 দিন, এমনকি হাসপাতাল থেকে ছুটি হওয়ার পরের 15 দিনের খরচা। অর্থাৎ হাসপাতালে যখন আপনারা কোনো অপারেশন বা যে প্যাকেজ থাকবে সেই প্যাকেজের টাকাটাও তো এই কার্ড থেকে কাটবে। তার সঙ্গে হাসপাতালে ভর্তির আগের 3 দিন যত আপনাদের খরচ হবে ওষুধের জন্য, সেই টাকাটাও কিন্তু এই কার্ডের দরুন আপনারা কিন্তু পেয়ে যাবেন। তার সঙ্গে ছুটি হওয়ার পরের 15 দিনের যে খরচ আপনাদের ওষুধপত্রের জন্য, সেই খরচটাও কিন্তু এই কার্ড থেকে আপনারা পেয়ে যাবেন। আয়ুষ্মান ভারত অথবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা 2 প্রকল্পের ক্ষেত্রেই 70 বয়স হলে কোনো রকম যোগ্যতা বিচার করা হবে না। কোনো রকম বাধা ছাড়াই তারা আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্ত করতে পারবেন। আপনারা জানেন যে 70 বছরের উপরে যাদের বয়স, তাদের কিন্তু কোনো রকম কোনো ক্রাইটেরিয়া লাগবে না, তারা সবাই এই কার্ডের আন্ডারে চলে আসবেন, তারা কিন্তু এই কার্ডের সুবিধাগুলো পাবেন। প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার 60% কেন্দ্র এবং 40% অর্থ রাজ্য বহন করবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আয়ুষ্মান পরিষেবার জন্য 1930টি হাসপাতাল প্রস্তুত রয়েছে। এর মধ্যে 1303টি বেসরকারি এবং 627টি সরকারি হাসপাতাল। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই 16ই আগস্ট থেকে এই আয়ুষ্মান ভারতের যে প্রকল্প রয়েছে সেটা শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এবং আপনাদের যদি ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তা এবং আপনাদের যদি অ্যাপ্রুভ হয়ে গেছে কার্ডটি, তাহলে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডের মাধ্যমেই ফ্রিতে চিকিৎসা পেয়ে যাবেন বা ফ্রিতে আপনারা সার্ভিস পেয়ে যাবেন হাসপাতালগুলি থেকে, আপনারা কার্ড হাতে না পেলেও, তাই কোনো অসুবিধা নেই। আর এখনও কেওয়াইসি যদি আপনারা না করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু যত জলদি সম্ভব আপনারা কেওয়াইসি কমপ্লিট করে নিন। হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু আপনারা কেওয়াইসি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছি আরও একটা নতুন বড় আপডেট নিয়ে।